রথ দেখার উদ্দেশ্যে। তোমরা কারা কারা রথ দেখতে যাচ্ছ কমেন্ট করো। কোথায় রথ দেখতে যাচ্ছি আমিও শেয়ার করছি। ইস্কনের বেরিয়ে পড়েছে রথ নিয়ে। আস্তে 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 তার দেখুন, সামনে তার আছে, আস্তে 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 চলুন, ধীরে ধীরে চলুন, তার দেখে ধীরে ধীরে চলবেন, আস্তে আস্তে, সামনে প্রচুর তার আছে, আস্তে আস্তে চলুন। জয় জগন্নাথ স্বামীকে জয় জগন্নাথ। আস্তে আস্তে চলো, ধীরে ধীরে তার দেখে আস্তে আস্তে চলো, যাতে কোনো বিপদ না হয়। নিয়েছি চলো চলুন, আস্তে আস্তে চলুন। সামনে কোনো যাবে না, রথের সামনে কোনো পোশাক দেবে না, দূরে চলুন। যাবে তাই চলো, তোমার ওইদিকেই যাচ্ছি তো। আমরা পৌঁছে গেছি রথের মেলাতে। তোমরা কারা কারা রথ দেখতে এসছো কমেন্টে জানাও এবং দেখো রথের মেলা দেখো।
সবাইকে চকলেট দিচ্ছে। দেখো এই রথটা কত বড় করেছে। আমি রথটার সামনে লাইটটা একটু বন্ধ করলে ভালো হয়। এটা বন্ধ দেখতে পাচ্ছি লাইট খুবই ভালো। এতে যাই অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার পুষ্প নিবেদন শেষ করলাম। নমস্কার। আমরা ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি বিশিষ্ট সমাজসেবী ব্যবসায়ী Durga Jewelry House in the Augusta Square Bank, Manamur Ramananda Store. ছোটদের খেলার আকর্ষণীয় সব জিনিস। মেয়ের বায়না দেখো, এইগুলো নেবে। এইগুলো তো এইগুলো নয়, ওই দেখো ওই দেখো ওদিকে ডল আছে দেখো, এই দেখো নেবে এইগুলো নাও। এইটা না ওইটা এইটা এটা একটা ওটা। এই যে কাকিমা, ও কাকিমা চাবিটিকে দাম কত? 20 টাকা একটা দাম তো। না না নয়, এইটা না ওই রেটটা। তুমি কি খেলনা নিলে? এই দুটো তত্ত্বাবধায়ক কমিটিতে সন্দীপদ দাস, সুনীল জানা রয়েছেন এবং অন্যান্য আমাদের সদস্য রয়েছেন। আমরা সকলের সহযোগিতা নিয়ে করছি। আমাদের অনেক ত্রুটি হচ্ছে, আমরা প্রথম পর্ব যে সঠিকভাবে হয়তো আমরা বলছি কাকা কি কি আইসক্রিম আছে? 10 টাকা না, সেই 30 টাকা। তো আমরা যেটা বলতে চাই
যে আজকে অনেক অতিথি আমাদের রয়েছেন ডাবচারা দিয়ে এবং আর্থিকভাবে সহযোগিতা করছেন এখানে যাদবচন্দ্র বর্মা সেখানে আমাদের কৃষ্ণেন্দু দাস মহোদয় বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠন রয়েছে তো ডাবচারা দিয়ে সহযোগিতা করছেন। আমরা কিছুক্ষণের মধ্যে ডাবচারা বিতরণ করবো। এখন বক্তব্য উপস্থাপন করছেন সম্প্রীতি ক্লাবের সভাপতি মাননীয় কানাইলাল দাস। তো এরপর বক্তব্য উপস্থাপন করছেন আমার প্রিয় শিক্ষক, যার কাছে ছোটবেলা আমার কেটেছে আর খুবই মরমী মানুষ, মরমী শিক্ষক এবং পদক পাঠকদের কর্ণধার শিক্ষক আমার কেন্দ্রীয় মানুষ দাস। গোল্ডেন ফিচার সপ্তম বর্ষ রং প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হচ্ছে। জেনে আমি দেখো কি সুন্দর সুন্দর সব বেলুন। ধন্য মনে করি। যাই হোক, মঞ্চ ভূমিষ্ঠ সভাপতি মহাশয় এবং অন্যান্য গুণীজন নয়, আজকে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে মেলবন্ধন, এই মেলবন্ধনটা এখানে ঘটেছে। তাই এই সংস্থা গোল্ডেন ফিউচার এরা কিন্তু অনেক সাধুবাদ আমাদের কাছ থেকে গ্রহণ করছে। সর্বোপরি কথা বলার আছে, আজকে ছোটদেরকে উৎসাহিত করার জন্য এই প্রতিযোগিতা তারা আয়োজন করেছেন। শুধু হবে না, আমাদের কাজ করলাম, কিছু আঁকলাম, কিছু তৈরি করলাম, সেটা নয়, সঙ্গে শিক্ষাটাকেও সমান তালে করে যেতে হবে। তবে সমাজটা কিন্তু আগামী দিনে বাঁচতে পারবে এবং সবার জন্য শুভকর হবে। ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সন্দীপ দাস মহোদয়, শিক্ষক, পঠন পাঠন কেন্দ্র এবং কর্ণধার। এখানে স্বাগত, অভিনন্দন জ্ঞাপন করছি, প্রণাম জানাচ্ছি। তিনি আমাদের মঞ্চকে ধন্য করেছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এরপর বক্তব্য উপস্থাপন করছেন টেকনা পৌরসভার উপপৌরমাতা মাননীয়া। ছোট ছোট ভাই বোনেরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান, দুর্বোধকিনী আছেন, এসডিও অফিসের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন জ্ঞানী গুণীজন। সকলকে আমার অভিনন্দন, প্রণাম ও শ্রদ্ধা। যারা রথ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ছোট ছোট ভাই বোনরা, তাদের আমি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। প্রত্যেকে ছোট ছোট রথ নিয়ে এসে উপস্থিত হয়েছেন। এই রথ প্রতিযোগিতার মাধ্যমে ওদের সৃজনশীলতা প্রকাশ ঘটছে। এটা তাদের মনের মধ্যে উৎসাহ বাড়াচ্ছে এবং তারা আরও বেশি উৎসাহিত হয়ে প্রতি বছরই রথ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মনে করছে। তারা যাতে আরও বেশি উৎসাহিত হয়ে রথ প্রতিযোগিতায় সামনের বছর রথ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কি হচ্ছে এখানে পুরস্কার দিয়ে তাদের মনটা স্বয়ং জগন্নাথ ঠাকুর মাসির বাড়ি থেকে নিজের দিকে আসবেন। পরের দিন কালকে একাদশী থেকে ঠাকুর শয়ন করবেন এবং কার্তিক মাসে একাদশী ঠাকুর ঘুম থেকে উঠবেন। সেটা হচ্ছে উত্থান একাদশী। রথ প্রতিযোগিতা শ্রী মনতোষ আচার্য মহোদয়কে মঞ্চের সাথে অনুরোধ করছি এবং ওনাকে আমরা বরণ করে নেব। এটি কথা বলে নিয়ে আমাদের বিচারক মণ্ডলীর দায়িত্বে যারা আছেন, হয়তো তাদের কাছে আমরা সরাসরি ঠিকমতো পৌঁছতে পারছি না বা উপর থেকে জানাতে পারছি না, সেটা ক্ষমা চেয়ে নিচ্ছি।
আমাদের হয়তো ত্রুটি ঘটছে, কারণ আপনারা অনেকটা দূরত্বে আছেন বলে আমাদের সম্ভবপর নয় মঞ্চের কাছে বিজ্ঞাপন নেই, ক্ষমা চেয়ে রয়েছে। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী মানতোষ আচার্য মহোদয়, শিক্ষক এবং কবি, তিনি উপস্থিত হয়েছেন। এরপর আমাদের দেবাশিস বাবু রয়েছেন, শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করবেন। এগুলা ঠাকুরলাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় দেবাশিস জানা মহোদয়, তিনি দু একটি কথা উপস্থাপন করছেন আপনাদের সামনে। শুভ সন্ধ্যা। আজ রথযাত্রা শেষ দিন, উল্টো রথ। এই উপলক্ষে আয়োজিত গোল্ডেন ফিউচারের রথ প্রতিযোগিতায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্মানীয় প্রকাশ কুসুম দাস মহোদয়, রথযাত্রার কারণ মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, দেব ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্জাল। অন্তঃসত্ত্বা থেকে যে জাগ্রত হয়, শুধু তিনি চিন্তা করেন না, তিনি চিন্তাকে শেয়ারিং করার জন্য তিনি ব্যর্থ থাকেন। তাকে আমার অসংখ্য শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। উপস্থিত আমাদের পুরাণ থেকে আরম্ভ করে যে ভারত আমরা এখন চলে এসেছি চলে আসছে, আমাদের আগামী প্রজন্মের কাছে, আমাদের উত্তর পুরীর কাছে শুধু এই সম্পর্কের বাতাবরণ দিতে হবে। বৃষ্টি মধুর সম্পর্ক নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের এই সম্পর্ককে ক্ষুণ্ণ করা যাবে না, এই সম্পর্কে বিচ্ছিন্ন করা যাবে না। আর প্রত্যেকটি মানুষের মনের মধ্যে জগন্নাথ দেব রয়েছে মনে, আজকে প্রত্যেকের মধ্যে তৈরি হোক যে মনের মধ্যে সৌন্দর্য থাকবে, সুন্দর ভাবনা থাকবে, কোনো কুরুচি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্যের ইতি টানছি। নমস্কার, নমস্কার, নমস্কার। ধন্যবাদ মাননীয় শ্রী অমল রঞ্জন রায় মহোদয়, এইটা ঠাকুরার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পরিচালন কমিটির এবং রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের বর্তমান সভাপতি, কবি এবং আইনজীবী অমল রঞ্জন রায় মহোদয়, যোগ্য মানুষ, আর তিনি বক্তব্য উপস্থাপন করলেন, আমরা ধন্যবাদ। এখন বক্তব্য উপস্থাপন করবেন বিশিষ্ট সমাজসেবী, যার মায়ের স্মৃতির উদ্দেশ্যে তিনি সান্ত্বনা পুরস্কারের আর্থিক দায়ভার গ্রহণ করছেন কৃষ্ণকুমার খাতুয়া মহোদয়। বক্তব্য উপস্থাপন হয়তো বিলম্ব হয়েছে, ঠিকমত হয়তো পেতে পারি না, সেটা আগে স্বীকার করে গোল্ডেন ফিউচারের 7ম বছরে এই রথ প্রতিযোগিতা মঞ্চভূষিত বিশিষ্ট আজকের এই মঞ্চের সভাপতি এবং বিশিষ্ট জ্ঞানীগুলিজন সম্মুখীন আপনারা যারা তাদের শিল্পকলাকে ফুটে তোলা, দেখা, তাদেরকে উদ্দীপনা বা তাদেরকে উৎসাহিত করার আবেগ নিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করি বা তাদের এই মানসিকতাকে ভালো থাকুক, ঈশ্বরের কাছে, মঙ্গলময়ের কাছে। করবো এখন না